বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাচ্ছিলাম আমার ফুফু বাড়ি বেড়াতে। তো এই জায়গাটাতে এসে খুবই ভালো লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও বানাই। দেখেন, সবুজ প্রকৃতির মাঝে সুন্দর একটি বাওড়। আর আমার ছেলে বাইকে উঠে আজকে বলছে, পাপা ছবি ছবি। তো এই সুন্দর জায়গাটি দেখেই আমি থেমে গেলাম, ভাবলাম এখানে একটু ভিডিও বানাই আর ছেলের সাথে কিছু ছবি তুলি। দেখেন, ওখানে ওনারা পাট ধরছে। এটি হচ্ছে একটি বাওড়ের সীমানা, খাল আর কি, বাওড়ের যে পানি চলাচলের খালটা। তবে ব্রিজটা অনেক উঁচু, যার কারণে রিক্সাওয়ালাদের খুবই সমস্যা হচ্ছে, ভ্যানওয়ালাদের। তারা কিন্তু খুব চাপ নিতে হচ্ছে। দেখেন, অনেক উঁচু হওয়ার কারণে সমস্যা। ভাই আবার জিজ্ঞেস করছে, ভাই কি ভিডিও করছেন? জি ভাই। উঁচু হওয়ার কারণে ভ্যানওয়ালাদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্রিজটি। সুন্দর একটি বাওড় ব্রিজের উত্তর পাশে, এবং বাওড়ের যে খালটা বলা হয়, ওই খালের যে উঁচু জায়গাতে সবাই ধান টান লাগাইছে। এটি হচ্ছে লাউদিয়া বাওড়, লাউখালি কেসমত বলে ওখানকার বাওড়। সবাই এখানে পাট ধরছে। যাদের বাড়ির আশপাশে বাওড় আছে তাদের জন্য আসলে খুবই ভালো, প্রকৃতিও সুন্দর লাগে, সব কিছুই ভালো হয়। দেখেন, আলম সাধুর পিছনে গরুর গাড়ি বেঁধে নিয়েছে। আসলে এখন গরুর তো খুবই অভাব, গরুর গাড়ি বেঁধে নিয়েছে। দেখেন, পাটগুলো কিন্তু চকচক করছে। পাটগুলো চকচক করার একমাত্র কারণ হচ্ছে এই বাওড়ে পাট জাগ দেওয়ার কারণে। কোনো পুকুরে বা খালে পাট জাগ দিলে এত সুন্দর চকচকে পাট আপনি পাবেন না। আর এই চকচকে পাটের কারণেই পাটকে বলা হয় বাংলাদেশের সোনালি আঁশ। আর যেগুলো পুকুরে বা কোনো একটা গর্তের ভিতরে দেওয়া হয় জাগ, ওই পাটগুলো এত চকচকে কিন্তু হয় না, ওই পাটগুলো খুব কালো কুচকুচে দেখা যায়। লাউখালি কেসমতের বাওড় দেখেন, খুবই সুন্দর। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।